হাউ টু চেঞ্জ ফেসবুক বিজনেস পেজ নেম বা কিভাবে ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে হয়, এই প্রশ্নটি আমাকে অনেকেই করছেন। কারণ খুবই সাম্প্রতিক সময়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নেম এবং আমাদের ফেসবুকের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজের নামও কিন্তু আমরা পরিবর্তন করেছি। সো এই দুই পরিবর্তনের ফলে সবার কাছে এখন একটাই প্রশ্ন যে কীভাবে আসলে ফেসবুক পেজের নাম চেঞ্জ করা যায়। তো ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করা যায়, এটা নিয়ে আমাদের আলাদা ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখতে পারেন, এটা খুব সহজ। কিন্তু আপনারা সবাই জানি যে ফেসবুক পেজের নাম পরিবর্তন করা অনেক ডিফিকাল্ট বা অনেক বেশি কষ্টসাধ্য। সো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে আলোচনা করব হাউ টু চেঞ্জ এ ফেসবুক পেজ নেম, অর্থাৎ ফেসবুক পেজের নাম কিভাবে চেঞ্জ করতে হয়, কি কি পলিসি এবং কি কি নিয়মকানুন রয়েছে ফেসবুক পেজের নাম পরিবর্তনের ক্ষেত্রে। শুধু তাই নয়, আমরা ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে লাইভ আমরা দেখিয়ে দিব কিভাবে ফেসবুক পেজের নামটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরুতে একটি কথা না বললেই না, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং প্রেস দ্য বেল আইকন, তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করবো সেটার একটা আপডেট আপনারা পেয়ে যাবেন। তো এবার আসা যাক, আমরা যে টপিকটা নিয়ে আছে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকের নাম পরিবর্তন করা। তো ফেসবুকের পেজের নাম পরিবর্তন করার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ রয়েছে যেগুলো আমাদের সবার আগে জানা উচিত। যেমন ফেসবুকের নামের সাথে কিন্তু ফেসবুকের একটা ইউআরএল যুক্ত রয়েছে। আপনারা হয়তো যদি আমাদের ফ্যান পেজে যদি এখন লক্ষ্য করেন, আগে যেটা আমাদের ফ্যান পেজের নাম ছিল রিডটেক অফিসিয়াল, এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে সেটা হয়ে গিয়েছে রেদওয়ান কাউসার। আমার যে পার্সোনাল নেমে কিন্তু সেটা কনভার্ট হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, আগে আমাদের পেজের ইউআরএল ছিল রিডটেক অফিসিয়াল, বাট এখন আমাদের পেজের যে ইউআরএলটা রয়েছে বা পার্মানেন্ট লিঙ্কটা রয়েছে সেটা হচ্ছে ডিজিটাল রেদওয়ান। সো এই যে চেঞ্জেসটা বা এই যে চেঞ্জটা, এটা কেন আসলে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা কথা বলে রাখি যে ফেসবুক পেজের ইউআরএল এর ক্ষেত্রে, অর্থাৎ যে লিঙ্কটা আপনার পেজের তৈরি হবে সেটা একটি মাত্র ইউআরএল পুরো সারা ওয়ার্ল্ডের ভিতরে একজন ব্যক্তি ব্যবহার করতে পারবে এবং সেটা সম্পূর্ণ ইউনিক হয়। আপনি একই ইউআরএল মাল্টিপল পেজে আপনি দেখবেন না। অর্থাৎ আমি যদি বড় বড় সেলিব্রিটিদের যদি ফ্যান পেজের দিকে যদি আমি তাকাই, তাহলে আপনারা হয়তো একটু লক্ষ্য করবেন যে name.com বা অমুক সেলিব্রিটির নাম, তারপরে তার অফিসিয়াল ফ্যান পেজ ভেরিফাইড সাইন যুক্ত থাকে, এরকম যেমন সালমান খান, শাহরুখ খান, রণবীর কাপুর, এরকম তাদের অনেক অফিসিয়াল ব্যান্ড পেজ রয়েছে যেগুলো তাদের একটা নামেই তৈরি করা এবং তাদের পার্সোনাল নামে তৈরি করা এবং তাদের পার্সোনাল পার্মানেন্ট লিঙ্ক বা ইউআরএল দিয়ে সেই পেজগুলো তৈরি করা রয়েছে। সো আপনি চাইলেই কিন্তু সেই সকল নাম বা সেই সকল ব্র্যান্ড ভ্যালু ইউজ করে কিন্তু আপনি পেজ তৈরি করতে পারবেন না। সেক্ষেত্রে এটা আপনি কখনোই এই ধরনের পেজ তৈরি করতে পারবেন না। তো নাম পরিবর্তনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ফেসবুক দিচ্ছে যে আপনি যখন ফেসবুকের পেজের নাম চেঞ্জ করবেন সেই চেঞ্জেসের জন্য কিছু পলিসিস রয়েছে। সেই পলিসিসগুলো আমি আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ প্রথমে আলোচনা করছি। কোনো নামের মধ্যে যদি এমন কোনো মিসলিডিং থাকে বা এমন কোনো নাম ইউজ করা হয় যেটা আসলে অ্যাবিউজ করা মনে হচ্ছে বা খুবই বাজে ধরনের, খুবই নেগলেক্ট বা হ্যারাসমেন্ট মূলক কোনো ওয়ার্ড ইউজ করা হয়, তাহলেও সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, আপনার পেজের নাম সেই ধরনের দিয়ে চেঞ্জ করতে পারবেন না। এবং তাই নয়, আপনি ইমপ্রপার ক্যাপিটালাইজেশন যেটাকে বলা হয়, অর্থাৎ আপনি যেমন আমার নাম রেদওয়ান কাউসার, আপনি কি করলেন আরটা বড় হাতের দিলেন, বাকি সব ছোট হাতের দিলেন। কিন্তু আপনি কি করলেন আর বড় হাতের দিলেন এবং ইটাও বড় হাতে দিলেন, বাকি সব ছোট হাতে দিলেন। তো এটা হচ্ছে ইমপ্রপার ক্যাপিটালাইজেশন। অর্থাৎ সচরাচর যেটা আমরা দেখি যে কোনো ওয়ার্ড শুরু হওয়ার সময় প্রথমে ক্যাপিটাল লেটার হয়, বাকি সব স্মল লেটার হয়। বাট আপনি যদি চান এরকম করতে যে প্রথমটা স্মল লেটার, পরেরটা ক্যাপিটাল, আবার পরেরটা স্মল, আবার পরেরটা ক্যাপিটাল, এই ধরনের ইমপ্রপার ব্যালেন্স যদি থাকে তাহলে আপনার ফেসবুকের পেজের নাম আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এই সকল বিষয়গুলো মোটামুটি রয়েছে ফেসবুক নেম চেঞ্জেসের ক্ষেত্রে। আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মাথায় সবাই রাখবেন যে একবার যদি কোনো পেজ কেউ তৈরি করে সেই পেজের পার্মানেন্ট লিঙ্ক বা ইউআরএলটা যদি সে ক্লেম করে ফেলে, আপনি চাইলেও সেই নামে আপনি নতুন আরেকটা পেজ খুলতে পারবেন না। সো ইউআরএলটা অনেক ইম্পর্টেন্ট। কিন্তু কেউ যদি শুধুমাত্র পেজের নাম সে নিয়েছে কিন্তু ইউআরএলটা সে ক্লেম করেনি, ইউআরএলটা ভিন্ন নামে রেখেছে, সেক্ষেত্রে আপনি সেই নামে একাধিক মাল্টিপল কি করতে পারবেন, পেজ তৈরি করতে পারবেন। কিন্তু ওই যে ভেরিফাই করার সময় আপনি আবার প্রবলেমের ক্ষেত্রে পড়বেন। ফেসবুক আপনাকে আইডেন্টিফাই করতে বলবে আপনি কি আসলে এই পেজের ওনার কিনা, বা আপনি কি এই পেজের রিপ্রেজেন্টার আপনি কিনা, আপনার কি আসলে সবকিছু এই পেজের সাথে ইনভলভ রয়েছে কিনা, টোটাল আইডি প্রুফ দেখে কিন্তু ফেসবুক ভেরিফাইড করে। আমরা দেখিয়ে দেবো কিভাবে আসলে সেই পেজের নামটা পরিবর্তন করতে হয়। তো প্রথমে একটা বিষয় বললাম, সেটা হচ্ছে পেজের ইউআরএল যেটা পার্মানেন্ট লিঙ্ক, যেটা সেটা সম্পূর্ণ ইউনিক হতে হবে, কারোর সাথে কারোটা ম্যাচ হবে না। যদি ম্যাচ হয় তাহলে আপনি ইউআরএলটা আপনি চেঞ্জ করতে পারবেন না। যেহেতু আমরা ফেসবুকের নাম চেঞ্জের পরপরই আমরা কিন্তু আমাদের পার্মানেন্ট লিঙ্কটাও চাই যেন আমাদের পেজের নামের সাথে ম্যাচ করে যেন হয়।
দ্বিতীয়ত একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনি যে পার্মাল লিঙ্কটা ইউজ করবেন সেই পার্মাল লিঙ্কের ভিতরে আপনি A থেকে Z পর্যন্ত ব্যবহার করতে পারবেন, আপনি সেখানে 1 থেকে 9 পর্যন্ত আপনি ওয়ার্ড ইউজ করতে পারবেন, এবং সেখানে আপনি পিরিয়ড ইউজ করতে পারবেন। আমরা জানি পিরিয়ড আসলে কীরকম হয়, কিন্তু এখানে কখনোই আপনি ডোমেন এক্সটেনশন ব্যবহার করতে পারবেন না। অনেকেই কি করতে চায় যে ফেসবুক পেজ ইউআরএল এ তার ওয়েবসাইটের ডোমেন ইউজ করতে চায়, যেটা আসলে কখনোই ফেসবুক কিন্তু আপনাকে অ্যালাউ করে না। এবং শুধু তাই নয়, ইউজার নেমের ক্ষেত্রে অনেকে যেটা হয়, যেমন আমরা সচরাচর এখন বেশি দেখা যায় অনেকে ফেসবুকের ভিডিও মনিটাইজেশনের জন্য বিভিন্ন ভিডিও ক্লিপ নিয়ে অনেকে কাজ করছে। তো এক্ষেত্রে অনেকে যেটা করে, যেমন একজন একটা পেজ তৈরি করলো মুভি ক্লিপ 55, ঠিক আছে, সে একটা পেজ তৈরি করলো এবং পেজের ইউআরএলও সেটা দিয়ে দিল। এখন আপনি যদি সেম সে পপুলার পেজের সাথে মিল রেখে আপনি একটা পেজ তৈরি করতে চান এবং সেই পেজের নাম আপনি দেন moviclip.55, এখন আপনি বললেন যে আমি তো এখানে একটা পিরিয়ড ইউজ করেছি, আসলে এটাও কিন্তু সমজাতীয় একটা ইউআরএল বা একটা নেম হিসেবে ধরা হবে। তো এই ক্ষেত্রেও আপনি কি করতে পারবেন না, এই ধরনের নামও আপনি চেঞ্জ করতে পারবেন না। এবং আপনি যদি বলেন যে movie.clip.55, অর্থাৎ সেই পেজের নামের সাথে মিল রেখে বা পার্মাল লিঙ্কের সাথে মিল রেখে আপনি যদি করতে চান, সেটাও আপনি করতে পারবেন না। এবং শুধু তাই নয়, সো ভেরিফাই নিয়ে আরেকদিন আমরা কথা বলবো, বাট আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি যে কিভাবে চেঞ্জ করা যায়। চলুন আমরা এখন পিসিতে যাব, আমাদের পিসিতে গিয়ে আপনাদেরকে একবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে আসলে কোনো পেজের নাম চেঞ্জ করা যায় এবং ইউআরএল বা পার্মাল লিঙ্ক সম্পর্কে আপনাদের কিছু গাইডলাইন দিব। তো আমি চলে এসেছি আমার কম্পিউটারের স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রিভিয়াস যে আমাদের চ্যানেলের নেম ছিল রিটেক অফিসিয়াল, সেটা আমরা চেঞ্জ করে অলরেডি রেদওয়ান কাউসার আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আমি নিজের নামে চ্যানেলের নাম এবং আমাদের যে ফেসবুক পেজ ছিল সেই পেজটা, যারা আপনারা আমাদের এই পেজের ফ্যান ফলোয়ার ছিলেন আপনারা অনেকেই জানেন আমাদের ফেসবুক পেজে প্রায় 2000-এর মতো ফলোয়ার ছিল, এবং সেই 2000 ফলোয়ার সহকারে আমরা কিন্তু আমাদের এই পেজের নামটা কিন্তু সাকসেসফুলি চেঞ্জ করে ফেলেছি রিটেক অফিসিয়াল থেকে রেদওয়ান কাউসার, এবং আমরা কিন্তু আমাদের পার্মাল লিঙ্কটাও যে পেজ ইউআরএল যেটা সেটাও কিন্তু আমরা ক্লেম করেছি, ঠিক আছে। সো এখন আপনারা কিভাবে আসলে কোনো পেজের নাম চেঞ্জ করতে পারেন সেই বিষয়টা নিয়ে আমরা আপনাদের কমপ্লিট একটা গাইড দিব। তো আমরা আরেকটা পেজে এসেছি, এটা হচ্ছে আমাদের আরেকটা পেজ এবং নিউ পেজ। সো প্রথমে বলে রাখি, আপনি যখন কোনো পেজের নাম চেঞ্জ করবেন আপনাকে ডেফিনেটলি সেই পেজের অ্যাডমিন হতে হবে। অ্যাডমিন হওয়া ছাড়া কিন্তু আপনি কোনো পেজের নাম চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি এডিটর থাকেন বা আপনি যদি ম্যানেজার থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পেজের নাম চেঞ্জ করার কোনো রাইট আপনি রাখবেন না। সো একটা বিজনেস পেজ মিনস হচ্ছে যেই পেজের মাধ্যমে আপনি বিজনেস করবেন। আমি যদি আমার এই পেজের কথা বলি, এটা কিন্তু আমার একটা বিজনেস পেজ, কারণ হচ্ছে এই পেজের মাধ্যমে আমি আমার অ্যাড রান করি, আমার যে প্রোডাক্ট বা সার্ভিসগুলো রয়েছে সেগুলো আমি মানুষের কাছে পৌঁছাই বা পৌঁছে দিই, যে আমি কি আমার কোর্স রয়েছে বা সামনে কি কোর্স আসতে যাচ্ছে বা কি হেল্প বা কি প্রোগ্রাম আপনারা আমার কাছ থেকে পাবেন, এগুলো নিয়ে আমি বিস্তারিত বিভিন্ন বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করি আমার পেজে। সো যেহেতু এটা আমার একটা বিজনেস পেজ এবং আমার পেইড কনসালটেন্সি বা পেইড কোর্স রয়েছে সেই বিষয়ে আমরা এখানে কথা বলি, সো এটাকে আমরা বিজনেস পেজ হিসেবে ধরে নিব এবং এই পেজের মাধ্যমে কিন্তু আমি অ্যাডও রান করি। ওকে, সো যেহেতু আপনার কোনো বিজনেস পেজের নাম চেঞ্জ করবেন, অনেক কারণে প্রয়োজন হয়ে থাকে, কেন প্রয়োজন হয় সে বিষয়ে আমরা কথা বলছি না। অনেকেই অনেকভাবে ফেসবুকের ফ্যান ফলোয়ার গেইন করে পরে নাম চেঞ্জ করতে চায়, যেটা আসলে কিছুটা আনইথিক্যাল। আমি বলবো না যে আপনারা এটা করেন না, বাট করার সময় যদি ফেসবুকের নাম নিতান্তই চেঞ্জ করতে হয়, অবশ্যই যেন আপনার যে পার্সোনালিটি রিপ্রেজেন্ট করছে, যেমন আমার এটাতে আমার ছবি রয়েছে, আমার এই পেজের ভিতরে আমার ভিডিও আছে, আমার পোস্ট থাকে, আমার প্রোফাইলে আমার ছবি দেওয়া, সো ইজিলি কিন্তু ফেসবুক রিকগনাইজ করতে পারে এটার এই যে পেজটা রয়েছে পেজের ওনারটাকে এবং কেন সেই নামটা চেঞ্জ করতে চাচ্ছে। ঠিক একইভাবে আপনি যদি আপনার যদি কোনো বিজনেস পেজের নাম চেঞ্জ করতে চান, তো প্রথমে পেজে আসবেন, পেজ থেকে আমরা চলে যাব হচ্ছে এডিট পেজ ইনফোতে। খুবই সিম্পল, খুব কঠিন কিছু না। তবে সো পেজ থেকে আমরা চলে আসলাম কোথায়, এডিট পেজ ইনফো। তো এডিট পেজে ইনফোতে আসার পরে আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমাদের এই পেজের নাম দেওয়া রয়েছে বিডি কভার নিউজ, ঠিক আছে। সো আমি যদি এখন এই পেজের নামটা চেঞ্জ করতে চাই, আমি কিন্তু দেখেন এখানে কি বলছেন, ইউর পেজ নেম শুড অ্যাকুরেটলি রিফ্লেক্ট। আপনার পেজ নেমটা অবশ্যই কি করতে হবে, অ্যাকুরেটলি রিফ্লেক্ট করতে হবে হোয়াট দ্য পেজ ইজ অ্যাবাউট। এই পেজটা কি সম্পর্কে সেটা নিয়ে কি করতে হবে, এটা রিফ্লেক্ট করতে হবে। উই রিভিউ দ্য নেম চেঞ্জেস টু প্রোটেক্ট আইডেন্টিটি অফ ইউর বিজনেস অ্যান্ড ব্র্যান্ড অর্গানাইজেশন অ্যান্ড সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। অর্থাৎ আপনার বিজনেস যে বিজনেস পেজটা আপনি চেঞ্জ করছেন, নামটা চেঞ্জ করতে যাচ্ছেন, এটা কি আদৌ কি আসলে আপনার বিজনেসকে রিপ্রেজেন্ট করে কিনা সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। তো আমাদের এটার নাম রয়েছে ভিডি কভার নিউজ। আমরা চাইলে কিন্তু এটা কি করতে পারবি, এটার থেকে ভিডিটা উঠিয়ে দিয়ে আমরা কি করতে পারি, কভার নিউজ ভিডি করতে পারি, যদি এই নামে কোনো পেজ অলরেডি না থেকে থাকে, ঠিক আছে। সো আমরা কি করছি, কভার নিউজ ভিডি দিচ্ছি
এবং এখানে দেখেন আমাকে কি বলছে, ইউ আর রিকোয়েস্টিং দ্য ফলোয়িং চেঞ্জ টু ইউর পেজ। আমরা যখন রিটেক অফিসিয়ালকে আমরা চেঞ্জ করে আমরা কি করে নিয়ে আসছিলাম, রেদওয়ান কাউসার করেছিলাম, তখনও কিন্তু আমাদের এরকম একটা পপ আপ ফেসবুক দিয়েছে। সেটা হচ্ছে কি যে আমরা তোমার এই পেজ নেমটাতে তুমি চেঞ্জ করতে চাচ্ছ, এটা 3 দিনের রিভিউতে থাকবে এবং অ্যাডিশনালি এই 3 দিন থেকে এটা অনেক সময় 7 দিনও লাগতে পারে। এবং আমরা কি করব, এটা অ্যাপ্রুভ করব যদি তোমার সব কিছু ঠিক থাকে, অর্থাৎ পেজের নাম, তোমার তুমি যে বিষয়টা নিয়ে চেঞ্জ করতে চাচ্ছ এভরিথিং যদি ঠিক থাকে, তাহলে আমরা কি করে দেবো, এটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, সো এই নোটিফিকেশনটা আমাদেরকেও দিয়েছিল। সো আমাদের কি বলছে, কারেন্ট পেজ নেম হচ্ছে বিডি কভার নিউজ, বাট আমি বর্তমানে এটা করতে যাচ্ছি কি কভার নিউজ বিডি। হ্যাঁ, সো এটা আমি কি করতে যাচ্ছি, চেঞ্জ করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, রিকোয়েস্টে চেঞ্জ বাটনে ক্লিক করব। এবং অনেক সময় যদি দেখা যায়, ফেসবুক যদি দেখে যে পেজের অ্যাডমিন আপনি, তাহলে অনেক সময় সাথে সাথে ফেসবুক নোটিফিকেশন দিয়ে যে বলে যে আপনার পেজের নাম কিন্তু আপনি সাকসেসফুলি চেঞ্জ করে ফেলেছেন। এটা ডেস্কটপ থেকে করা খুবই ইজি। যদি আপনার পেজের যদি ওনার হয়ে থাকেন, দেখেন এখানে কি বলছে, সাথে সাথে কিন্তু আমাকে কি বলছে, ইউর রিকোয়েস্ট টু চেঞ্জ ইউর পেজ নেম হ্যাজ অ্যাপ্রুভড, অর্থাৎ আমি কিন্তু আমার পেজের নামটা চেঞ্জ করে ফেলেছি। সো আমাদের পেজের নাম ছিল বিডি কভার নিউজ, তো আমি কভার নিউজটাকে আগে নিয়ে এসে কি করলাম, বিডিটাকে পরে দিয়ে কিন্তু আমাদের পেজের নামটা চেঞ্জ করে ফেললাম। ওই যে কভার নিউজ বিডি, কিন্তু আমরা কিন্তু লোগোতে কি লেখা রয়েছে, বিডি কভার নিউজ। এখন আমরা যদি আমাদের এই যে পার্মার লিঙ্কটা যদি আমাদের অ্যাভেলেবেল থাকে, তাহলে আমরা এই পার্মার লিঙ্কটা কী করে নিব, এখান থেকে ক্লেম করে নিব আমাদের ইউজার নেমটা। বাট আমরা জানি নতুন পেজে সরাসরি ফেসবুক ইউজার নেম ক্রিয়েট করতে দেয় না, মিনিমাম 50 থেকে 100 লাইক যখন আসে এবং পেজের ইনফো যে সেকশনটা রয়েছে, এই যে কোনো পেজের ইনফো সেকশন যেটা, এই যে এখানে আপনার সোশ্যাল ওয়েবসাইটের ঠিকানা, আপনার অ্যাড্রেস, আপনার বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কগুলো, আপনার ইমেল অ্যাড্রেস সব কিছু দেওয়ার পরে আমরা পেজের পার্মার লিঙ্ক ইউআরএলটা ক্লেম করতে পারি। এবং সো আশা করছি খুব সহজেই আপনারা আপনাদের ফেসবুকের যেই বিজনেস পেজ রয়েছে বা আপনাদের যেই পার্সোনাল পেজ রয়েছে, সেই পেজের নাম আপনারা খুব সহজে এখন থেকে চেঞ্জ করতে পারবেন। ফেসবুকের পেজের নাম চেঞ্জ করার ক্ষেত্রে এখন থেকে আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করছি। তারপরেও যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন, আমাকে এই পোস্টের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনাদের ফিডব্যাক জানাবেন যে আপনারা কোন প্রবলেমটা ফেস করছেন। যদি সম্ভব হয় সেটা উত্তর দেওয়ার, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়ে যথাযথ উত্তর দিয়ে দেওয়ার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।